প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হলো রুই মাছের মাথা। আর এখানে নিয়েছি মুগ ডাল। তো আর দেখানোর পর আপনারা অবশ্যই জানেন এটা কি বানাচ্ছি। এটা বানাবো আজকে মুড়ি ঘন্ট। মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তা মুড়ি ঘন্টটা খেতে সবারই অনেক ভালো লাগে, ঠিক আমার যেমন ভালো লাগে আপনাদের সবারই ভালো লাগে। তাই আমি এখানে যে বড় রুই মাছের মাথা, আমি গতকালে বাজার থেকে একটা রুই মাছ এনেছিলাম অনেক বড়। হ্যাঁ, তাই এখানে আমি মাথাটা আলাদা করে, তাই চলুন কীভাবে মুড়ি ঘন্টা রেসিপিটা তৈরি করি তা আপনাদের মাঝে উপস্থাপন করবো। চলুন তাহলে দেখি। আমি এখানে লবণ দিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। মুগ ডালটা আমার ভাজা ছিল, আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 5 মিনিটের মতো ভিজে রাখবো। লবণ দিয়ে ম্যারিনেট করার পর এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর সাথে একটু লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি। আর লেবু দিলে গন্ধটা থাকে না, তাই আমি ভালোভাবে লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি। আবার একটু লবণ দিয়ে হলুদ দিয়ে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে, সাথে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে আবার আমরা ভেজে নিব। এখন ইচ্ছা হলে আপনারা এই মাছটা আরও ছোট করে কেটে নিতে পারবেন। আর আমি মুগের ডালটা ধুয়ে রেখে দিয়েছি, ভিজে রেখেছিলাম। হলুদ দিয়ে মাখানোর পরে দেখুন অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন ভাজবো, কড়াইতে নিয়ে দেবো। প্যানে সামান্য পরিমাণ তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, কড়াইতে মাছগুলো দেখা হয়েছে এখন ভাজার জন্য। ভাজানো প্রায় শেষ, এখন আমরা উঠিয়ে নেব। আর এর মধ্যে আমি কী করবো, দেন আর একটা প্যানে আমি একটা কড়াই নিয়েছি, বড় সড়ো একটা কড়াই নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে কাটা ছিল আমার পেঁয়াজ, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কাঁচামরিচ এভাবে লম্বাভাবে কেটে 2 ভাগ করে নিচ্ছি। হালকা আঁচড়ে পেঁয়াজগুলো এইভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছু গরম মশলা, তেজপাতা
দিয়েছি ভালোভাবে তৈরি করে। এখন আমি আদা রসুন একসাথে দিয়ে দিচ্ছি, আমার ব্লেন্ডার করা ছিল আগে থাকতে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিচ্ছি। এখানে আদা রসুন দেওয়ার পরে লবণ দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ, এখন দিচ্ছি ধনিয়া ফাঁকি। এগুলো আমরা আগে থাকতে আমি ফাঁকি করে রেখেছিলাম এখানে। আর মরিচের ফাঁকি, সব উপকরণ একসাথে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব আমরা। আর যে জিনিসটা খেতে মানে দেখতে ভালো, সেটা কিন্তু খেতেও অনেক মজাদার হয়। দেখুন পেঁয়াজটা আরও একটু নরম হবে, গলে যাবে। এখন আমরা কষিয়ে রেখে দেব, কষানো পর্যন্ত অপেক্ষা করবো আমরা। কষানো শেষ হয়ে গেল যখন এখন আমি যে ডাল মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হালকা একটা পানি দিয়ে দেবো, একটু নেড়ে নিই, তারপর পানি দিচ্ছি আমরা। সামান্য পরিমাণ পানি দেওয়া হচ্ছে। ঢেকে দেওয়া হলো। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা আবার এখানে মাছগুলো দিয়ে দেব। হয়ে গেল, সিদ্ধ হয়েছে। মাছের মাথাগুলো দেওয়া হচ্ছে। নেড়ে চেড়ে দিয়ে পুরো হালকা একটু পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিতে হবে আর কি, ডাল থেকে গলে যায়। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিট রাখবো। দেখুন জাল হয়ে গেছে, আর একটু জাল দিতে হবে। আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে এইভাবে রাখতে পারেন, তাহলে। আর আমি ঝোল ঝোল রাখবো না, আমি আরেকটু ডালটা একটু ভালোভাবে যখন মিশে যাবে তখন আমি এটা উঠাবো। এই হয়ে গেল আমাদের মুড়িঘণ্ট নিরামিষ। দেখুন অনেক সুন্দর লাগতেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।